বিরোধী দল, বিধানসভা লোকসভায় আসন সংখ্যা নিরিখে বিরোধী দল, এবং যাদের বহু মানুষ মনে করেন নিশ্চয়ই যে তারা সম্ভাব্য শাসক দল, সেই বিজেপির কথায় এই দোলাচলে কিন্তু বিজেপি, এবং বিজেপির কিন্তু বুথ স্তরে লোকবল নেই। ওই যেটা দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গ আমি শেষ করলাম, তৃণমূল কংগ্রেস বলছে আসুন আমাদের কাছে, আসুন আমাদের শিবিরে আসুন, সেই আহ্বান দেওয়ার জায়গায় কিন্তু বিজেপি নেতৃত্ব নেই। এই জন্যই শুভেন্দু অধিকারীর মতো নেতাদের বারবার হুঙ্কার যে আমরা এক বাড়তি ভোটার রাখতে দেব না। ওই কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় সরকার, তারা যতক্ষণ মাথার উপর ছাতা ধরে আছে ততক্ষণ শুভেন্দু অধিকারীদের এই হুঙ্কার কার্যকর। আমি একটা প্রশাসনিক দিক থেকে একটা খবর বলছি, হিসেব বলছি। রাজ্যের যারা নির্বাচন পরিচালক তারাও তো কিছু রাজনৈতিক খবরাখবর রাখেন, রাজনৈতিক দলের সঙ্গে নিত্য তাদের যোগাযোগ করতে হয়। সেই সূত্রের খবর হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বুথের হিসেবে তৃণমূল কংগ্রেস 70 থেকে 75% বুথে অন্তত বুথ লেভেল এজেন্ট দিতে পারবে। যে বুথ লেভেল এজেন্টের কাজ হচ্ছে রাজনৈতিক দলের কর্মী হিসেবে, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা, এবং নির্বাচন কমিশনের অফিসার, বুথ লেভেল অফিসার, যিনি অফিসার হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিয়ে নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে আমার আপনার ভোটার তালিকা সংশোধন করবেন, তার রাজনৈতিক সহযোগী হিসেবে বুথ লেভেল এজেন্টের কাজ করার কথা। এই বুথ লেভেল এজেন্ট তৃণমূল কংগ্রেস দিতে পারবে 70 থেকে 75% আসনে। বিজেপি কিন্তু সারা রাজ্যে, আসলে মাফ করবেন আমি বুথের কথা বলছি, সারা রাজ্যে 90,000-এর মতো বুথ আছে। বিজেপি কিন্তু তার 40% মতো বুথ লেভেল এজেন্ট দিতে পারবে। তার বেশি জায়গায় তাদের বুথ লেভেল এজেন্ট দেওয়ার মতো লোকই নেই। যার জন্য আমি শুরুতেই বলছিলাম, আবারও বলছি, বিজেপির যে জনসমর্থন বিধানসভা এবং লোকসভায়, তাদের যে প্রতিনিধিত্ব, তার সঙ্গে কিন্তু গ্রাউন্ড লেভেলে বুথ স্তরে তাদের যে কর্মী আছে তার কোনো কোরিলেশন নেই। এই দুটো সমানুপাতিক নয়। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি প্রায় 1/4 আসন রয়েছে। সেই হিসেবে বুথ স্তরে যারা রাজনৈতিক কর্মী তার মধ্যে 1/4 বিজেপির হওয়ার কথা, যদি বাকিটা অন্যদের হয়, কিন্তু তা নেই। অর্থাৎ কিনা ভোটের পার্সেন্টেজ, আইনসভায় আসন সংখ্যা, এই দিয়ে বিজেপির সংখ্যাকে মাটিতে জাজ করা যাচ্ছে না, মাটিতে পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু আমার কথা নয়, আমার কল্পিত তত্ত্ব নয়, এটা ভোট পরিচালনা যারা করছেন সেই সূত্রে পাওয়া খবর। তৃতীয় হচ্ছে বাম কংগ্রেস। তাদের নির্বাচন কমিশনের যারা মানে ভোট পরিচালক যারা, তারা কয়েকটা ধর্তব্যের মধ্যে আছেন, যার জন্য আমি তৃতীয় এই কথাটা বারবার বলছি যে অনেক ধিকৃত, অনেক নিন্দিত নির্বাচন কমিশনই কিন্তু বাম কংগ্রেসে ভরসা। বাম কংগ্রেসে মাটিতে থেকে বুথ লেভেল এজেন্ট হিসেবে কাজ করে ভোটার তালিকায় নাম তোলানোর মতো লোক নেই। এবার বিজেপির দোলাচলের কথাটা কেন বলছি? ওই যে বললাম যে দোলাচলে থাকা বিজেপির বুথ স্তরে লোকবল নেই। দোলাচলটা কেন? মতুয়া পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্র অনুসারে হয়তো একটু বাড়িয়েই বলা হয়, 40টি কথা বলা হয়। 40টি বিধানসভা কেন্দ্রে, এগুলো অবশ্য অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এলাকা। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা প্রধানত 40টি বিধানসভা কেন্দ্রে বলা হয় মতুয়াদের যথেষ্ট সংখ্যক ভোট রয়েছে, এবং এই ভোট এত বেশি যে তারা ভোটের ফলাফল নির্ধারণ করতে পারে। এখন বিজেপি এইবার বলছে যে তারা ওইসব অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন জেলাতে তারা ক্যাম্প করছে। ক্যাম্প করে তারা সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019,
সেই অনুসারে যাদের নাগরিকত্ব পাওয়ার কথা সেই কাজ তারা করবে। নাগরিকত্বের আবেদন তারা করবে। কিন্তু এইখানে বিরাট বড় ফ্যালাসি আছে। যে ফ্যালাসি সামনে এসেছিল বিজেপির বনগাঁর যিনি সাংসদ শান্তনু ঠাকুর, মতুয়াদের যেটা শীর্ষ ঠাকুর পরিবার, সেই পরিবারের সন্তান, কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী। তিনি এই সিএ চালু হওয়ার পর একটা আলটপকা কথা বলেছেন, তিনি নিজে সিএ জন্য আবেদন করবেন। সিএ দিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করবেন। আমি এত বড় মূর্খ কেন্দ্রীয় মন্ত্রী আমার সাংবাদিকতার জীবনে দেখিনি। সিএ অনুসারে নাগরিকত্বের জন্য আবেদন করা মানে হচ্ছে স্বীকার করে নেওয়া যে আমি এই মুহূর্তে ভারতীয় নাগরিক নই। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 কি বলছে? যে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান অর্থাৎ কিনা মুসলিম প্রধান রাষ্ট্র, এই সমস্ত রাষ্ট্র থেকে ধর্মের কারণে সেই সব রাষ্ট্রের সংখ্যালঘু যারা, তারা যদি ধর্মের কারণে পীড়িত হয়ে ভারতে চলে আসেন, তাহলে তারা ভারতের নাগরিকত্ব পাবেন। অধিকার হিসেবে তাদের দেওয়া হয়েছে। একটা কাট অফ ডেট আছে 2014 সালের 1 আগস্টের আগে। এখন এই মতুয়ারা, শান্তনু ঠাকুরের মতো মানুষরা, এরা অতীতে ভোট দিয়েছেন, ভোটে জিতে মন্ত্রী হয়েছেন, ভারতীয় পাসপোর্ট আছে, শান্তনু ঠাকুর নিজে পড়াশোনা করেছেন অস্ট্রেলিয়াতে। তিনি কি আবার বলবেন যে আমি ভারতীয় নাগরিক নই? যে মতুয়ারা বছরের পর বছর ভোট দিয়ে এসেছেন, বলা ভালো গত 2-3টে নির্বাচনে পশ্চিমবঙ্গে তারা ঢেলে বিজেপিকেই ভোট দিয়েছেন, লোকসভায় অন্তত। তারা কি আবার প্রত্যেকে আবেদন করবেন এই বলে যে আমি ভারতের নাগরিক নই, আমি ভারতের নাগরিক হতে চাই? এখন এই আইনটা প্রণীত হলেও কার্যকর হয়নি। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে যে গভীর বিভ্রান্তি। আমার ভোটার কার্ড রয়েছে, অল্প শতাংশ 2-3% হলেও পাসপোর্ট রয়েছে। বিহারে দেখা গেছে প্রায় 2-2.5% মতো পাসপোর্ট দেখাতে পেরেছে। ভোটার কার্ডটা এবার গ্রহণ করা হচ্ছে না এসআইআর এর গ্রাহ্য নথি হিসেবে, কিন্তু পাসপোর্ট তো গ্রহণ করা হচ্ছে। সরকারি চাকরি, সরকারের দেওয়া কোনো পরিচয়পত্র, সেগুলো তো গ্রহণ করা হচ্ছে। সেগুলো একজন মানুষ, যার বয়স হয়তো 30-40-50 বছর, 20-25 বছর ধরে তিনি ভোট দিয়ে আসছেন, আজকে তিনি বললেন না 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 এই সমস্ত কিছু ভুল, আমি বাংলাদেশ থেকে এসেছিলাম, ধর্মের কারণে পীড়িত হয়ে আমাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক। যথেষ্ট গোলমেলে ব্যাপার, যথেষ্ট আইনগতভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই দোলাচল থেকে বিজেপির বেরোনোর কোনো উপায় নেই। আইনটাই এমন তৈরি করা হয়েছে এবং সেই আইনের প্রয়োগ এমন করা ভাবে রাখা হয়েছে যে এ এক গভীর সংকট বিজেপির পক্ষে। রাজ্যে বাকি অংশে, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায়, বর্ধমানের একটা অংশে, বাঁকুড়ার একটা অংশে, মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে বিজেপি কিছু জায়গায় বুথ স্তরে নিশ্চয়ই লোক দিতে পারবে। সারা রাজ্যে বুথ লেভেল এজেন্ট দেওয়ার ক্ষমতা তাদের নেই।